বিসমিল্লাহির রহমানির রহিম স্পিকিং টিউটোরিয়াল 2-তে স্বাগতম। আজকে আমরা দেখব খুব সহজে আমরা ইংলিশে কথা বলতে পারবো। এজন্য টিউটোরিয়াল 2-তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা শুরু করি। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মূলত সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলতেছি। তো শুরুতে আমরা ভার্বগুলো একটু দেখে নেব। আপনারা অবশ্যই বাসায় যে কোনো ব্যাকরণ বই থেকে ভার্বগুলো আপনারা 15 থেকে 30টা ভার্ব আপনারা নোট করে নেবেন খাতায়। তো শুরুতে আমরা ভার্ব দেখি। আমি বেশ কয়েকটি ভার্ব এখানে লিখে দিয়েছি, প্রায় 6-7টার মতো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। প্রথম যে ভার্ব আমরা জানি এটাকে বলা হয় প্রেজেন্ট, আমরা সংক্ষেপে বোঝার জন্য V1 ব্যবহার করতে পারি। তারপর একটা নেক্সট হচ্ছে পাস্ট, অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা V2 বলি। তারপর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সংক্ষেপে V3 বা ভার্বের PP বলি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বগুলো আমরা একবার রিডিং করে নেই। যে এখানে ড্রিম বাংলা অর্থ হচ্ছে স্বপ্ন দেখা, পাস্ট ফর্ম হচ্ছে ড্রিম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিমড। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফাউন্ড। মিট এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, পাস্ট ফর্ম হচ্ছে মিট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। ইনসাল্ট শব্দের অর্থ হচ্ছে অপমান করা, পাস্ট ফর্ম হচ্ছে ইনসাল্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনসাল্টেড। ট্রাই শব্দের বাংলা অর্থ হচ্ছে চেষ্টা করা, পাস্ট ফর্ম হচ্ছে ট্রাইড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাইড। ইটের বাংলা অর্থ হচ্ছে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। অর্থাৎ ড্রিমড, ফাউন্ড, মিট, মেড, ইনসাল্টেড, ট্রাইড, অ্যাট, ইটেন। তো এরকম ভার্বগুলো অবশ্যই চর্চা করতে হবে। কমপক্ষে 15 থেকে 30টা ভার্ব আপনারা খাতা নোট করে এগুলো আপনাদের জানতে হবে, চর্চা করতে হবে। তো আজকে আমরা টিউটোরিয়াল 2-তে দেখব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি পুরুষ বা ছেলে মানুষ একজন বোঝাতে আমরা হি ব্যবহার করি, মেয়ে বা মহিলা একজন বোঝাতে আমরা সি ব্যবহার করি। তারপরে ইট আছে, হাসান আছে। এভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমরা পেয়ে যাই, যতগুলো সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আপাতত আমি এখানে 4টি লিখে দিয়েছি, আপনারা 4টি দিয়ে প্র্যাকটিস করবেন, জাস্ট বেসটা ঠিক করবেন। তো এখানে প্রথমে আপনাদের বাংলা বলতে হবে, তারপরে আপনারা কি ইংলিশ মিল করবেন। আমি প্রথম টিউটোরিয়ালে বলছিলাম, ফার্স্ট টিউটোরিয়াল আমি বলেছিলাম যে আগে আপনাদের বাংলা বলতে হবে, তারপরে আমরা কি করব, ইংলিশ মিল করব। তো আমরা এখানে একটু দেখি যে সে স্বপ্ন দেখে, এটা আমি বলছিলাম, অর্থাৎ ফার্স্ট টিউটোরিয়াল বলছিলাম এটা হচ্ছে হাবোধক। অর্থাৎ প্রতিটা যে বাক্যকে আমরা 4টি গঠনে আমরা ব্যবহার করতে পারি। একটি হচ্ছে হাবোধক, একটি হচ্ছে নাবোধক, একটি প্রশ্নবোধক, আর একটি হচ্ছে নাবোধক প্রশ্নবোধক। তাহলে আমরা এখানে দেখি সে স্বপ্ন দেখে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অথবা হাবোধক। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে সে স্বপ্ন দেখে না, এটা হচ্ছে নেগেটিভ বা নাবোধক। আর প্রশ্নবোধক হচ্ছে সে কি স্বপ্ন দেখে, এটা হচ্ছে অবশ্যই প্রশ্নবোধক একটি বাক্য, প্রশ্নবোধক বাক্য। আর সে কি স্বপ্ন দেখে না, তাহলে এটা হচ্ছে যে নাবোধক প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রতিটা বাক্যকে আমরা কি করব, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক এবং নাবোধক প্রশ্নবোধক বাক্যে আমরা রূপান্তর করার চেষ্টা করব। যে সে কি স্বপ্ন দেখে, এটা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে আমরা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবো। শুরুতে একটা আমরা সাবজেক্ট নেই যে সে স্বপ্ন দেখে, তাহলে স্বপ্ন দেখে ইংলিশ আমরা জানি ড্রিম। তাহলে এখানে যদি ড্রিম ব্যবহার করি, তাহলে ভার্বের শেষে আমাদের ইএস অথবা আমরা আইএস যুক্ত করব। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে মূল ভার্বের শেষে ইএস অথবা কি যুক্ত করতে হয়, আইএস যুক্ত করতে হয় শর্ত সাপেক্ষে। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কোন কোন ভার্বের শেষে এস হয় এবং কখন আমরা ভার্বের শেষে ইএস যুক্ত করব এবং কখন আইএস যুক্ত করব। তো শুরুতেই সে স্বপ্ন দেখে, তাহলে হির পরে ভার্ব হচ্ছে ড্রিম, ড্রিমের শেষে আমরা কি যুক্ত করব, অবশ্যই এস যুক্ত করব। যে সে স্বপ্ন দেখে হি ড্রিমস, এটাকে যদি আমরা নেগেটিভ করি সে স্বপ্ন দেখে না, তাহলে হবে হি ডাজ নট। আমরা সংক্ষেপে বলতে পারি ডাজন্ট, হি ডাজন্ট। তারপরে এরপরে অবশ্যই মূল ভার্ব ব্যবহার করব, তখন এটা শেষে এস বা ইএস যুক্ত করা যাবে না। তাহলে হি ডাজন্ট ড্রিম, এখানে মেইন ভার্বটা শুধু ব্যবহার করবো, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। সে স্বপ্ন দেখে না, হি ডাজন্ট ড্রিম। এখন যদি প্রশ্ন করা হয় সে কি স্বপ্ন দেখে, তাহলে আমরা শুরুতেই কি ডাজ নেব, তারপরে ওই সাবজেক্টটি নেব, তারপরে মূল ভার্ব ব্যবহার করব। তাহলে ডাজ এ ড্রিম, সে কি স্বপ্ন দেখে, এবং সে কি স্বপ্ন দেখে না, এবং এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক। তাহলে এখানে শুরুতে আমরা ডাজন নেব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব ব্যবহার করতে হবে আমাদের। তাহলে আমরা আরেকবার পড়ে নেই, সে স্বপ্ন দেখে, তাহলে হি ড্রিমস, সে স্বপ্ন দেখে না, হি ডাজন্ট ড্রিম। সে কি স্বপ্ন দেখে, তাহলে ডাজ হি ড্রিম, আর সে কি স্বপ্ন দেখে না, ডাজন্ট হি ড্রিম।
এখন বিষয়টা হচ্ছে আমাদের যেভাবে কাজ করব, আমরা হি নেব, হির পরে এই ভার্ব ড্রিমের জায়গায় যদি আমরা একটু ভার্ব ফাইন্ড এখানে যদি আমরা ব্যবহার করি, তাহলে ফাইন্ডের শেষে অবশ্যই আমাদের কি যুক্ত করতে হবে এস। অলওয়েজ রিমেম্বার ইন ইউর মাইন্ড দ্যাট, সর্বদা আমরা মনে রাখবো যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এটা অবশ্যই কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন মেইন ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত করে আমাদের কি ইংলিশ বাক্যগুলো গঠন করতে হবে। তাহলে আমরা খুব দ্রুত আমাদের এগুলো বলতে হবে, খুব দ্রুত বাংলা, প্রথমে বাংলা তারপর আমরা ইংলিশ বলবো। তাহলে এটা যদি আমরা ফাইন্ড ব্যবহার করি, তাহলে ফাইন্ডের শেষে আমাদের যুক্ত করতে হবে কি এস। তাহলে সে যে কি ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, তাহলে সে খুঁজে পায়, তাহলে হি ফাইন্ডস। সে খুঁজে পায় না, তাহলে কি হবে হি ডাজন্ট ফাইন্ড। সে কি খুঁজে পায়, তাহলে প্রশ্নবোধক করা হচ্ছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডাজ হি ফাইন্ড, সে কি খুঁজে পায় না, তাহলে হবে কি ডাজন্ট হি ফাইন্ড। এভাবে আমাদের প্রথমে বাংলা, তারপরে আমরা কি ইংলিশ প্র্যাকটিস করব। তারপরে সে সাক্ষাৎ করে অথবা কি দেখা করে, তাহলে হি মেট, মিটের শেষে যুক্ত করতে হবে মেটস। সে সাক্ষাৎ করে, হি মেটস। সে সাক্ষাৎ করে না, তাহলে হবে হি ডাজন্ট মেট। সে কি সাক্ষাৎ করে, তাহলে কি হবে ডাজ হি মেট। সে কি সাক্ষাৎ করে না, তখন হবে ডাজন্ট হি মেট। তারপরে সে অপমান করে, তাহলে হবে কি হি ইনসাল্টস, এর যুক্ত করতে হবে। সে অপমান করে না, তাহলে হি ডাজন্ট ইনসাল্ট। সে কি অপমান করে, তাহলে হবে কি ডাজ হি ইনসাল্ট। আর সে কি অপমান করে না, তখন হবে ডাজন্ট হি ইনসাল্ট। সে চেষ্টা করে, তাহলে হবে হি ট্রাইস, অর্থাৎ শেষের ওয়াই উঠে গিয়ে আই এ যুক্ত করতে হবে। সে চেষ্টা করে, তাহলে হি ট্রাইস। সে চেষ্টা করে না, তাহলে হি ডাজন্ট ট্রাই। সে কি চেষ্টা করে, তাহলে ডাজ হি ট্রাই। সে কি চেষ্টা করে না, তখন হবে ডাজন্ট হি ট্রাই। তারপরে সে খায়, তাহলে ইংলিশটা হবে হি ইটস। সে খায় না, হি ডাজন্ট ইট। সে খায় কি, তাহলে ডাজ হি ইট। আর সে খায় না, তখন হবে ডাজন্ট হি ইট। তাহলে এখানে পুরুষ মানুষ অর্থে আমরা হি ব্যবহার করছি, কিন্তু মহিলা মানুষ বা মেয়ে মানুষ বুঝতে আমরা সি ব্যবহার করতে পারি। যদি মহিলা অর্থে বোঝায় যে সে রান্না করে, তাহলে কি হবে ইংলিশটা সি কুক নয়, বলতে হবে সি কুকস। সে রান্না করে মহিলা মানুষ অর্থে, তখন আমরা সে অর্থে আমরা সি ব্যবহার করব। সে রান্না করে না, তাহলে সি ডাজ নট, অর্থাৎ আমরা একেবারে বলতে পারি সি ডাজন্ট কুক। সে রান্না করে না। সে কি রান্না করে, তাহলে ইংলিশটা হবে ডাজ শি কুক। তারপরে সে কি রান্না করে না, তাহলে ডাজন্ট শি কুক। তাহলে এভাবে আমাদের যখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেব, সাবজেক্ট যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এরপর যদি কোনো মূল ভার বসাই হাবোধক বাক্যে, তাহলে মূল ভারের শেষে এস, ইএস অথবা কী হবে আইএস। আর যদি নেগেটিভ করতে হয়, নাবোধক করতে হয়, তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ডাজ নট, তারপর কি ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে হবে বা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আর প্রশ্নবোধক বোঝাতে শুরুতে আমাদের ডাজ নিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার ব্যবহার করতে হবে। আর নেগেটিভ ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে শুরুতে আমরা কি ডাজন্ট ব্যবহার করতে পারি, অর্থাৎ ডাজের সঙ্গে নট যুক্ত করলে কি হয় ডাজন্ট একেবারে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, শেষে অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো এইভাবে আমরা যে প্র্যাকটিস করতে পারি, প্রতিদিন আমরা যদি 15 থেকে কমপক্ষে হলেও অ্যাটলিস্ট কমপক্ষে হলেও 15 থেকে 30টা ভার্ব নিয়ে আমরা যদি নিজেরাই যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা যে খুব সহজে ইংলিশে কথা বলতে পারবো। তো আর একবার আমরা দেখার চেষ্টা করি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে কী হয় এস বা ইএস হাবোধকের ক্ষেত্রে। যেমন আমরা এখানে দেখলাম যে সে স্বপ্ন দেখে, তাহলে হবে হি ড্রিমস। সে স্বপ্ন দেখে না, তাহলে হি ডাজন্ট ড্রিম। সে কি স্বপ্ন দেখে, ডাজ হি ড্রিম। সে কি স্বপ্ন দেখে না, ডাজন্ট হি ড্রিম। তাহলে আমরা হি দিয়ে ব্যবহার করলাম। এরপর আমরা সি দিয়ে মহিলা মানুষ বোঝাতে সি দিয়ে ব্যবহার করতে পারি, যে সে স্বপ্ন দেখে, তাহলে কি হবে সি ড্রিমস। সে স্বপ্ন দেখে না, সি ডাজন্ট ড্রিম। সে কি স্বপ্ন দেখে, ডাজ সি ড্রিম। সে কি স্বপ্ন দেখে না, ডাজন্ট সি ড্রিম। সে খুঁজে পায়, তাহলে সি ফাইন্ডস। সে খুঁজে পায় না, তাহলে সি ডাজন্ট ফাইন্ড। সে কি খুঁজে পায়, তাহলে ডাজ সি ফাইন্ড। সে কি খুঁজে পায় না, তাহলে ডাজন্ট সি ফাইন্ড। সে সাক্ষাৎ করে, তাহলে হবে কি মেয়ে মানুষ অর্থে কি সি মেটস। আর যদি পুরুষ মানুষ বোঝায়, তাহলে সে হি মেটস। সে সাক্ষাৎ করে, তাহলে এখানে হি পুরুষ অর্থে। আর মেয়ে বা মহিলা অর্থে তাহলে কী ব্যবহার করবো আমরা, সে সাক্ষাৎ করে, তাহলে সি মিটস। সে সাক্ষাৎ করে না, সি ডাজন্ট মিট। সে কি সাক্ষাৎ করে, তাহলে ডাজ সি মিট। সে কি সাক্ষাৎ করে না, ডাজন্ট সি মিট। সে অপমান করে, তাহলে মহিলা অর্থে আমরা কী ব্যবহার করতে পারি সি। তাহলে ইনসাল্ট, এটার শেষে আমাদের যুক্ত করতে হবে। সে অপমান করে, তাহলে সি ইনসাল্টস। সে অপমান করে না, সি ডাজন্ট ইনসাল্ট। সে কি অপমান করে, তাহলে ডাজ সি ইনসাল্ট। সে কি অপমান করে না, তাহলে হবে ডাজন্ট সি ইনসাল্ট। তারপরে সে চেষ্টা করে, ইংলিশটা হবে সি ট্রাইস। সে চেষ্টা করে না, সি ডাজন্ট ট্রাই। সে কি চেষ্টা করে, তাহলে ডাজ সি ট্রাই। সে কি চেষ্টা করে না, তাহলে হবে ডাজন্ট সি ট্রাই। এইভাবে যে সে গায়, তাহলে সি ইটস। সে খায় না, সি ডাজন্ট ইট। সে খায় কি, তাহলে ডাজ সি ইট। সে কি খায় না, তাহলে ডাজন্ট সি ইট। তাহলে এভাবে আমাদের কি করব, আমরা প্র্যাকটিস করব। আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রতিদিন আমরা কি 4 থেকে 5টা সাবজেক্ট নিয়ে তারপরে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা আমরা সাবজেক্ট নেই, সেটা ধরুন হাসান। যে হাসান কি স্বপ্ন দেখে, তাহলে কি হবে হাসান ড্রিম নয়, হাসান ড্রিমস। হাসান স্বপ্ন দেখে না, হাসান ডাজন্ট ড্রিম। হাসান স্বপ্ন দেখে কি, তাহলে ডাজ হাসান
ড্রিম। হাসান কি স্বপ্ন দেখে না, তাহলে হবে ডাজন্ট হাসান ড্রিম। হাসান খুঁজে পায়, তাহলে কি হবে হাসান ফাইন্ডস। হাসান খুঁজে পায় না, হাসান ডাজন্ট ফাইন্ড। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, আমরা সাবজেক্ট পরিবর্তন করব এবং ভার পরিবর্তন করব, পরিবর্তন করে আমরা অনেকগুলো বাক্য গঠন করার চেষ্টা করব। এভাবে যদি আমরা প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করি, তাহলে আমরা খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবো ইনশাআল্লাহ, এবং মুখের জড়তা কি দূর হবে। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি অবশ্যই আলোচনা করব কখন ভার্বের শেষে এস, কখন ভার্বের শেষে ইয়েস এবং কখন ভার্বের শেষে আইএস যুক্ত করা হয়। তো এই নিয়মের উপরে আমি একটু আলোচনা করব। আর যারা আমার প্রথম টিউটোরিয়ালটা দেখেননি তারা অবশ্যই প্রথম টিউটোরিয়ালটি বা ফার্স্ট টিউটোরিয়ালটি অবশ্যই দেখে নেবেন। এবং আজকের দ্বিতীয় টিউটোরিয়ালটা সর্বশেষে আমি বলি যে আমাদের কি করতে হবে, যে আমরা যে সাবজেক্টগুলো নেব সেগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেওয়ার পর যে মূল ভার্ব যেটা আছে, অর্থাৎ আমি বলছি যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা ইংলিশ শিখবো। এই জন্য মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস যুক্ত করে আমাদের হাবোধকের ক্ষেত্রে কাজ করবো, নাবোধকের ক্ষেত্রে ডাজ নট বা ডাজন বলি সংক্ষেপে, আর প্রশ্নের ক্ষেত্রে ডাজ শুরুতে নিয়ে আসবো, আর নেগেটিভ ইন্টারেক্টিভের ক্ষেত্রে শুরুতে ডাজন দিয়ে আমাদের যতদূর সম্ভব খুব দ্রুত এবং খুব জোরে আমাদের প্রথম অবস্থায় বাংলা, তারপর আমাদেরকে ইংলিশ চর্চা করতে হবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের ভাড়ার উপর দখল থাকতে হবে। প্রতিদিন আমরা যে কোনো বই থেকে আমরা কমপক্ষে হলেও 15 থেকে 30টা ভার্ব নোট করে এভাবে আমরা প্র্যাকটিস করব, তাহলে খুব সহজে আমরা ইংলিশে কথা বলতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, যে টিউটোরিয়াল 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।